আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ লাইভে। সবাই যারাই এখন আমার সাথে যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনাদের সাথে এই মুহূর্তে আমি যুক্ত আছি নাজাত আহমদ পুরকায়স্থ, আমার সাথে ক্যামেরায় আছেন আহমেদ রুবেল। দর্শক, বন্যার পরিস্থিতি সম্পর্কে আসলে সিলেটে নতুন কিছু বলার কিছু নেই। সিলেটে বন্যার পানি কিছুদিন আগেই নেমেছে, কিন্তু নেমে যাওয়ার পরেও এখন আবার নতুন করে বন্যার পরিস্থিতি দেখা দিচ্ছে সিলেটের মধ্যে। সিলেটের নদীর পানি বাড়া অব্যাহত রয়েছে। সিলেটে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে বৃষ্টির কারণেও একটা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আমি যদি একটু আপনাদের জানিয়ে রাখি, সিলেটের বন্যার নদীর একটু বিভিন্ন অঞ্চলে যে পয়েন্টগুলো আছে সেগুলো আমি আপনাদের জানিয়ে দিব। সিলেটের কানাইঘাটের সুরমা এলাকায় বিপদসীমার যে ডেঞ্জার লেভেল বলা হয় সেটি হচ্ছে 12.75 সেন্টিমিটার, যেটি হচ্ছে গতকালকে ছিল সেখানে 12.22 সেন্টিমিটার। আর আজকে যেটি আমার কাছে যে রেকর্ডটি এসেছে সেটি বেড়ে হয়েছে 12.40 মিটার। সিলেটের সুরমা পয়েন্টের বিপদসীমার ডেঞ্জার লেভেল যেটি বলা হয় সেটি হচ্ছে 10.80 মিটার। গতকালকে সেখানে ছিল 9.71 সেন্টিমিটার, আর আজকে এখানে যেটি হয়ে বেড়ে দাঁড়িয়েছে 9.89 সেন্টিমিটার। আলিম শাহিদ কুশিঘাট যেটি হচ্ছে সেখানে ডেঞ্জার লেভেল যেটি ধরা হয় সেটা হচ্ছে 15.40 সেন্টিমিটার। গতকালকে যেটি ছিল 14.12 সেন্টিমিটার, আর আজকে সেটি বেড়ে দাঁড়াচ্ছে 14.30 সেন্টিমিটার। একই সাথে ফেঞ্চুগঞ্জের কুশিয়ারার ডেঞ্জার পানির লেভেলও বৃদ্ধি পেয়েছে। গতকালকে যেটি ছিল 9.49 সেন্টিমিটার, সেটি আজকে বেড়ে দাঁড়িয়েছে 9.878 সেন্টিমিটার। একই সাথে লুভার যে লুভা নদীর যে পানি সেটিও লুভাচড়ার অংশের যে লুভা পয়েন্টের পানি সেটিও বেড়েছে। গতকালকে যেটি ছিল 12.82 মিটার, আজকে সেখানে যেটি হয়ে দাঁড়িয়েছে 12.84 সেন্টিমিটার। একই সাথে সারি নদীরও পানি বৃদ্ধি পেয়েছে। যে সারি নদীর যে ডেঞ্জার লেভেল যেটি হচ্ছে 12.35 সেন্টিমিটার। গতকাল যেটি ছিল 11.18 সেন্টিমিটার, আজকে সেটি হয়ে দাঁড়িয়েছে 10.48 সেন্টিমিটার। আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে, মৌসুমি বায়ুর প্রভাবে গত 3-4 দিন যে বৃষ্টি, এক সপ্তাহ ধরে যে বৃষ্টি হচ্ছে সেটি আরও 3-4 দিন চলবে। তারপর আস্তে আস্তে যেটি দিন সেই বৃষ্টি দিন ভালো হবে। কিন্তু তারা যেটি আশঙ্কা করছে না, এই মাসের 10 তারিখের পরে সিলেটের মেঘালয় বা আসাম রাজ্যে প্রচুর বৃষ্টিপাত হবে। সেক্ষেত্রে পাহাড়ি ডলে একটি সম্ভাবনা তারা আশঙ্কা করছেন। একই সাথে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে, এরকম যদি পাহাড়ি ডল আসে সেক্ষেত্রে কিন্তু সিলেটে আবারও একটি বন্যা পরিস্থিতি দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তারা যেটি বলছে, পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে, সেক্ষেত্রে বন্যায় গত মাসে যে বন্যাটি শেষ হয়েছে সেই বন্যাটিতে যে ক্ষয়ক্ষতি হচ্ছে বাঁধ বা বিভিন্ন জায়গায় যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটি আসলে মেরামত করতে করতে আরও 2-3 দিন সময়, 10-12 দিন সময় লেগে যেতে পারে। সেক্ষেত্রে যদি নতুন করে পাহাড়ি ডল আসে সেক্ষেত্রে সিলেটের মানুষ কিন্তু একটু সার্বিক দুর্ভোগে পড়বে। সব মিলিয়ে দর্শক, এই ছিল আসলে সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ বা সিলেটের নদীর পানি বৃদ্ধির খবর আমার কাছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।